অনেক দিন পরে বাবি মামুনি আর বাবির এক বন্ধু আসছে আমাদের কাছে। বেশ আনন্দের ব্যাপার কিনা বলো তো। তাই সকাল থেকে চলছে তোড়জোড়। নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা কিন্তু খুবই আনন্দের। আমি যে আজকে সকাল সকাল বেশ তাড়াতাড়ি উঠেই পড়েছি জানো তো। না হলে তো অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো আবার সেরে উঠতে পারবো না। তাই সকাল সকাল উঠে পড়ে আজকে ছেলেও দেখছি জলদি জলদি উঠে গেছে আমার সাথে সাথে। ওই যে আমি উঠে পড়লেই উঠে পড়ে আর তারপরে করবে আমাকে অনেক বিরক্ত। ওই বাচ্চাদের ঠিকঠাক ঘুম কমপ্লিট না হলে যা করে বাচ্চারা মায়েদের সাথে, সেটাই হয় আমার সাথে। সকালের বাসি বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিয়ে এবারে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। চোখ মুখটা বেশ সুন্দর করে ধুইয়ে দিতে হবে। এরপরে আবার রান্নার কাজে লেগে পড়তে হবে। ট্রেনের মধ্যে রয়েছে পুরো দেড়টা একটা দিন, মানে পরশুদিন রাতে উঠেছে আর হচ্ছে আজকে ভোরবেলা যেহেতু নামবে, এসে তো খাওয়া দাওয়া করবে। তাই ভালো মন্দ কিছু তো একটা রান্না বান্না করতেই হবে। তাই ভাবছি কি রান্না করব। যদিও বর্মশাইয়ের সাথে কাল রাতে আলোচনা করেই ফেলেছি সিম্পল কিছু রান্না বান্না করতে হবে। কি কি রান্না করব সেই সব সবজি বাইরেই বের করে রেখেছি। ওগুলো একটু নর্মাল টেম্পারেচারে এলে পরে তারপরে কেটে কুটে রান্নাটা বসিয়ে দেবো। তার আগে স্কিন কেয়ারটা একটু করে নিই। আর বেশ গরমও পড়েছে তো, ভীষণই ড্রাই ওয়েদার, সেই কারণে ডেলি এইসব ক্রিম না লাগালে পরে বড্ড অস্বস্তি করে। সকালে স্নান চান করে নিলে দেখেছি অনেকটা কাজ এগিয়ে যায়। নাহলে এই স্নান চানের চক্করে পড়লে পরে খেতেও অনেক বেশি দেরি হয়ে যায়। আর এই যে স্নান টান করে নিলে পরে দেখেছি মনটাও অনেক বেশি সতেজ হয়ে যায়, শরীরটাও অনেক বেশি ফ্রেশ লাগে। আর সেই কারণেই সকালবেলা স্নান চানটাও আমি করে রাখি। আজকে ভেবেছিলাম চুলে একটু শ্যাম্পু লাগাবো, কারণ কালকে তো বেড়াতে চলে যাচ্ছি, আর তো সময় পাবো না। আর দেখি আজকে যদি যাওয়ার সময় পাই বিকেলবেলা একটু পার্লারে, তাহলে গিয়ে চুলটা একটু স্পা করিয়ে আসবো। তো যাই হোক, মামুনি ভাবিরা আসার পরে তারপর ছেলেকে ওদের কাছে রেখে দিয়ে যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক ও কতটা আমাদেরকে সাথ দেয়, সেই রকম পরিস্থিতি বুঝে চলতে হবে। আদর অনেক দিন পরে ও দাদু ঠাম্মিকে পাবে। জানি না দেখার পরে রিয়াকশানখানা কি হয়। দেখা যাক, ওরা আসার পরে ক্যামেরাটা তো অন করেই রাখবো, তখন দেখতে পাবো ও রিয়াকশানটা কি। আমিও কিন্তু ভীষণ এক্সাইটমেন্টে রয়েছি ছেলের রিয়াকশান দেখার জন্য, ও দাদু ঠাম্মিকে এতদিন পরে দেখার জন্য। জানো তো, ওদের ঢোকার সময় কিন্তু সকাল 6টা, কিন্তু জানো ট্রেন এত বেশি লেট, তার উপরে ব্যাঙ্গালোরের কত ট্রাফিক বলো তো, আবার উইকডেজ। তো এই কারণে কতটা সময় লেগে যাবে ওদের আসতে সেটা বুঝতে পারছি না। তাই ব্রেকফাস্টে কি বানাবো সেটাও বুঝতে পারছি না। তাও ফোন করে জিজ্ঞেস করলাম ব্রেকফাস্ট কিছু বানাবো, বলছে না কিছুই বানাতে হবে না, তুমি একদম লাঞ্চ রেডি করো। তাই আমি একদম লাঞ্চই রেডি করে ফেলছি জানো। তো জানি না, বুঝতে পারছি না ওরা কতক্ষণ সময় লাগিয়ে এখানে আসতে পারবে। চলো, ছেলের জন্য সকালে ব্রেকফাস্ট এই যে বানিয়ে ফেলেছি রাগি, আর আমার জন্য একটু দুধ চা বসিয়ে দেব। আজকে আর সকালে টিফিন করার সময়ও নেই। এমনিতেও আমি খুব একটা টিফিন করার সময় পাই না, সকাল সকাল তাড়াতাড়ি রান্না করারই চেষ্টা করি। তার উপরে ওই মানুষগুলো তো আবার 2 দিন ভালো করে খাওয়া দাওয়া করতে পারেনি ট্রেনের মধ্যে। তাই ভাবলাম একটু সিম্পলের ওপরে ভালো মন্দ কিছু একটা রান্না করেই ফেলি, যাতে করে ওই গরমে এসে এই খাবারগুলো খেয়ে যেন একটু শান্তি আর তৃপ্তি দুটোই পায়। আর এইদিকে নিজের জন্য দুধ চাটা বসিয়ে দিয়ে আমি এদিকে সবজিগুলো সুন্দর করে কাটাকুটি করে ফেলছি, যাতে করে রান্না করতে সুবিধেই হয়। যতটা কাজ এগিয়ে রাখা যায় আর তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলা যায়। আর আজকের মেনুতে কি কি রয়েছে সেটা যখন রান্না করব তোমাদের সাথে শেয়ার করেই ফেলবো। চলো, এদিকে কাটাকুটিও কমপ্লিট করে ফেলেছি, এদিকে আমার চাটাও হয়ে গেছে। আজকে সকালের ব্রেকফাস্ট একটা কেক আর চা দিয়েই করে ফেলবো ঝটপট করে। আর ছেলেকে পরিমাণ মতো রাগি বানিয়ে ফেলেছি। যতক্ষণ অবধি ওর পেটটা ভরিয়ে রাখা যায় ততক্ষণ যেন তো শান্তি। এমনিতেই তো খুব একটা গরমের চোটে খেতেই চায় না, আর যা খেতে চায় একটু পেট ভরে খাইয়ে দিলে পরে বাচ্চারা কিন্তু অনেকক্ষণ এনার্জি নিয়ে থাকতে পারে। চলো, ওকে তাহলে ঝটপট করে রাগিটা খাইয়ে দিই। আর আমি এদিকে চা আর কেকটা খেয়ে ফেলি, কারণ ওকে তো খাওয়াতে অনেকটাই সময় লেগে যায়। আর এদিকে আমি আমার কাজ আর ওর কাজটা না গুছিয়ে নিতে পারলে না আবার রান্নার দিকের কাজগুলো অনেকটা পিছিয়ে পড়বে। তাই ঝটপট করে না সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে লেগে পড়তে হবে রান্নার কাজে। ওই যে একটা তো চিন্তা থাকেই, মানুষগুলোকে ঠিকঠাক করে খেতে বেড়ে দিতে হবে, সেই কারণে না একটু তাড়াতেই রয়েছি। চলো, ছেলেকে খাইয়ে দিয়ে এবার রান্নাঘরে চলে এলাম, রান্নাগুলো করে ফেলবো ঝটপট করে। 2টো কড়াই
দুদিকে বসিয়ে দিয়েছি। আর একদিকে উচ্ছেটা ভেজে নেব আর একদিকে লাউয়ের তরকারিটা বানিয়ে নেব। এই গরমে লাউয়ের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। লাউটা যদি আবার কচি হয় আরোই সুন্দর। উচ্ছে ভাজতে গিয়ে বেশ ভালোই তেলের ছিটে খেয়েছি, ভয় পেয়ে গেছি মনে হয় আমার স্কিনে দাগ হয়ে গেল এই তেলের ছিটে খেয়ে। ছেলে ওদিকে খেলাধুলো করছে, আমি সেই ফাঁকে ঝটপট করে রান্নাগুলোও সেরে নিচ্ছি। এই দেখো, এদিকে যেহেতু লাউয়ের তরকারি করব তা একদম সিম্পলভাবেই করব, রাঁধুনি ফোড়ন দিয়ে। বেশ ভালোই লাগে কিন্তু লাউয়ের তরকারি রাঁধুনি ফোড়ন দিয়ে করলে, তাই না বলো? এইবার ভাতটা বসিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছ না আমি ছাড়িয়ে রাখি না, যখন রান্না করি সদ্য সদ্য তখনই এগুলোকে ছাড়িয়ে নিই, আমার বেশ ভালোই লাগে। তো চলো, চিংড়ি মাছগুলোকে তো আবার পরিষ্কার করারও ব্যাপার রয়েছে, তাই অনেকটা সময়ও লেগে যায় এই চিংড়ি মাছগুলো ছাড়াতে। তো চলো, চিংড়ি মাছগুলোকে ঝটপট করে ছাড়িয়ে নিই। আর চিংড়ি মাছগুলো দেখো একবার সাইজে কতখানি বড়। এই চিংড়ি মাছের ভাপা, এই চিংড়ি মাছের তেল ঝাল বা দই চিংড়ি করলে কিন্তু মন্দ হয় না, খুবই ভালো লাগে খেতে। এই গরমের মধ্যে আবার দই চিংড়িটা খেতেই যেন বেশি ভালো লাগে। চিংড়ি মাছের যেহেতু ভাপা বানাবো, তাই চিংড়ি মাছের একটি মশলা বানাবো। এই লাই সর্ষে, সাদা সর্ষে, অল্প করে জিরে, শুকনো লঙ্কা, অল্প একটু পোস্ত দিয়ে সমস্তটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর দেখো, এদিকে লাউয়ের তরকারিটা হয়ে গেছে। আমার বাবির যেহেতু ডায়াবেটিস রয়েছে, সেই কারণে না এই যে লাউটা তুলে রেখে দিলাম অল্প করে। এরপরে অল্প করে একটু আমাদের জন্য চিনি দিয়ে লাউটাকে একটু কষিয়ে নেব। কারণ জানো তো, লাউয়ের তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই না? আর আজকে একটু ছোলা দিয়ে করারই ইচ্ছে ছিল, নারকেল ছোলা দিয়ে, কিন্তু ওই যে বললাম তাড়াহুড়োর মধ্যে দিয়ে না আর কিছুই করা হয়ে ওঠেনি। তো যাই হোক, যেমন আছে তেমনভাবেই করে নিতে হবে বেশ সুন্দর করে। আর এইদিকে চলো, চিংড়ি ভাপার জন্য মশলাটা রেডি করে ফেলি। প্রথমে তো দেখতেই পেলে ব্লেন্ড করেই ফেলেছি। এবার তার মধ্যে কুচনো পেঁয়াজ আর আবারও অল্প করে একটু নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে টিফিন বক্সের মধ্যে ভরে দেবো। আর সমস্ত মশলাটাকে একসাথে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেবো। এরপরে পরিমাণ মতো জল দিয়ে আর বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ব্যাস এবারে ঢাকা দিয়ে দেবো। আর দেখতেই পেলে আবারও নুন দিয়েছি, কারণ নুনটা যদি ঠিকঠাক না হয় কোনো রান্নাতে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, আমার একেবারে মশলা রেডি হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে ভাপাতে বসিয়ে দেবো। চলো, আমি কি করে ভাপাচ্ছি বলো তো? এই কড়াইয়ের মধ্যে মাইক্রো ওভেনে কিন্তু খুব সুন্দর এই ভাপা হয়, চিংড়ি ভাপা বলো, ইলিশ ভাপা বলো। আজকে আবার এরকমভাবেই করতে ইচ্ছে করলো, তাই করে ফেললাম। এই তারই মাঝে চলে এলো আমার আদরের দাদাই। এই দেখো, সে তো দাদাইকে দেখে কি করবে, পাগল পাগল অবস্থা। আর ও দাদাই ওর হাতে চকলেট ধরাচ্ছে। আর যেহেতু বাইরে থেকে এসছে, তাই নাতিকে ধরতেও পারছে না, ছুতেও পারছে না। স্নান চান করে নিয়ে তারপরে নাতিকে আদর করবে মন প্রাণ ভরে। চলো, আর নাতি তো দেখো তার ঠাকুমাকে দেখে দৌড়ে চলে গেছে আনতে, যে ঠাকুমা এসেছে, দাদাই এসেছে। আমাকে আবার সেটাও বলছে যে দেখো মা, দাদাই এসেছে, ঠাকুমা এসেছে। ওর তো ভালোই মজা। আর এদিকে আমি টক ডালটাও বসিয়ে দিয়েছি, ওটাও হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার মামনি বাবি কত সবজি নিয়ে এসেছে আমাদের জন্য। দেখেছো, একদম বাড়ির সবজি, বাড়ির থেকে আনা। আমাদের দেশের বাড়িতে তো এইসব সবজি অনেক কিছুই হয়, তাই মামনি নিয়ে এসেছে। আর কিছু কিছু জিনিস কেনাও, সেগুলোও নিয়ে এসেছে। তবে প্রায় জিনিস কিন্তু নিজেদের গাছেরই। এই যে দেখছো গন্ধরাজ লেবু, এটা কিন্তু আমি যখন ব্যাঙ্গালোর আসার সময় দেখে এসেছি, লেবু গাছে অনেক বেশি লেবু ধরেছে। আজকে সেই লেবুগুলো আমার বাড়িতে চলে এসেছে। দেখতে কতটা ভালো লাগছে, আর কুঁদরিগুলো দেখেছো কতটা ফ্রেশ। তো চলো, এত কিছু সবজি নিয়ে এসেছি, এগুলো তো গুছিয়ে গাছিয়ে আমি আর আমার শাশুড়ি মা এই কাজেই লিপ্ত হয়ে গেলাম। আর এই দিকে আবার চিংড়ি ভাপাটাও রেডি হয়ে যেতে ওদেরকে না স্নান চান করিয়ে একদম খেতে বসিয়ে দিয়েছি। ওরা সবাই আগেই খেয়ে নিয়েছে, আমি আর আমার ছেলে দুজনে একসাথে বসে খাচ্ছিলাম। কারণ ছেলের তো একটু দেরি করে খাওয়া অভ্যেস, ওকে তাড়াতাড়ি খাওয়ালেও কিছুতেই খাবে না। তো তাই আমি আর আমার ছেলে দুজনে একটু দেরি করেই খাচ্ছিলাম। আর চিংড়ি ভাপাটা না খেতে জবরদস্ত হয়েছিল, সত্যি কথা বলতে ভীষণই ভালো। তার সাথে আলুটা বেশ ভালো করে মেখেছি। আমি ভেবেছিলাম আর শাশুড়ি মা মনে হয় পান্তা ভাত খাবে এই আলু ভাতে দিয়ে, কিন্তু এই চিংড়ি ভাপার সুনাম শুনে গরম ভাত খেয়ে নিল এই চিংড়ি ভাপা দিয়ে।
চলো আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।